আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি ঈদের জন্য আমি আমার মেয়ের জন্য কিভাবে এই সুন্দর একটি ফ্রক তৈরি করেছি। আমি কিন্তু আমার দুইটা বেবির জন্য সেম ডিজাইনের ফ্রক তৈরি করেছি। শুধু একজনের বেবির ফ্রক একটু বড় হবে আর একজনেরটা ছোট, যেহেতু আমার ছোট মেয়ের জন্য এটা তৈরি করেছি সেই জন্য ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে এটা ডিটেলসে শেয়ার করি। তো এই হাতাটায় আমি কুচি দিয়েছি এবং কাঁধের দিকে ছড়িয়ে দেওয়ার সিস্টেম করেছি। আশা করছি প্রথম থেকে আমার ভিডিওটি দেখলে আপনিও পেরে যাবেন এত সুন্দর একটি ফ্রক আপনার বাচ্চার জন্য তৈরি করতে। তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে এসেছি। প্রথমে কাপড়টাকে আমি 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করে নেওয়ার পর উপর থেকে আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর কিন্তু বডি মেজারমেন্টটা ধরছি, যেহেতু 3 ইঞ্চি বেল্ট হবে। তো এখানে 10 ইঞ্চি নিয়েছি আমি বডির মেজারমেন্ট হিসাবে। তো 3 ইঞ্চি বাদ দিলে এখানে 7 ইঞ্চি নিয়েছি। 3 ইঞ্চি যেহেতু আমরা উপর থেকে কাটিং করব সেই জন্য। গলার জন্য নিচ্ছে আমরা 2.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিব যেটা আমরা এক্সট্রা সেলাই মার্জিন হিসাবে। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিব, ধরতে গেলে এখানে 5.5 ইঞ্চি নিব। বডি মেজারমেন্ট নিচ্ছি 6 ইঞ্চি এবং মাজার দিকে নিচ্ছি 5.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি উপর থেকে কাটিং করছি আরমোলে। তো এভাবে কিন্তু আমরা বডি মেজারমেন্টটা কাটিং করে নিয়েছি। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে যে কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের নিচের লেয়ারগুলো কাটার পালা। তো লেয়ারগুলো কাটার জন্য উপর থেকে আমি আমার বাচ্চার যে লেন্থ অনুযায়ী এখানে নিব সেটা বলে দিচ্ছি। আমি এখানে 28 ইঞ্চি পরিমাণ লেন্থ নিব। তো মাজার থেকে যে নিচের লেয়ারটা হবে সেটা নিব আমরা এখানে 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি নিয়েছি। তো 6 ইঞ্চিতে আমি কিন্তু সমান করে একদম স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। মাজার সামনে এবং পিছন পার্টে আমি জয়েনিং করব দুইটি। তো এখানে দুইটির জন্য আমার থার্ড লেয়ার মানে সেকেন্ড লেয়ারটা, মাজার থেকে যে সেকেন্ড লেয়ার সেটা লাগবে আমার 3টি পার্ট। তো উপরের জন্য আমি এখানে 2টি পার্ট কাটিং করে নিচ্ছি। উপরের পার্টটা কাটিং করেছি আমরা 6 ইঞ্চি পরিমাণ। তো নিচের যে লাস্ট লেয়ারটা সেটা আমরা কাটছি 8 ইঞ্চি পরিমাণ। একটা লেয়ার থেকে আমরা 2 ইঞ্চি করে বেশি নিচ্ছি, যেহেতু এটা সেকেন্ড লেয়ারে জয়েনিং হবে। তো আমরা প্রথম লেয়ারটা কাটিং করে নিয়েছি, তারপরে আবার এইটার মাপ দিয়েই কিন্তু আরেকটা লেয়ার কাটিং করে নিব। এইভাবে আমি 3টি লেয়ার কাটিং করে নিব, যেটা আমাদের থার্ড পার্টের জন্য। তো এখানে 3 পিস আমরা কাটিং করে নিচ্ছি। আমি অবশ্যই স্ক্রিনে ভালোভাবে লিখে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝে নেবেন। তো এভাবে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আমার বেল্টের জন্য মানে বাচ্চার যে জামার বেল্টার জন্য তো আমি এই বড় কাপড়টা ব্যবহার করছি না, কারণ আমি যেহেতু আমার সালোয়ারের সেম ডিপ প্রিন্টেড কাপড় রেখেছি বা সেম কালারের কাপড় রেখেছি, তো আমার সালোয়ারের সাইড থেকে বা কামিজের সাইড থেকে যে বেঁচে গিয়েছিল তো সেখান থেকে কাপড় নিচ্ছি। এখানে 5 ইঞ্চি নিচ্ছি হাতার যে লেন্থ সেটা, যেহেতু 2.5 ইঞ্চি নিচ্ছি আমরা এটা পাশে। হাতারগুলো আমরা একটার উপর আরেকটা রেখে এভাবে জয়েনিং করে নিচ্ছি, যেহেতু এখানে দুইটা হাতা একসাথে আমি কাটিং করেছি। তো এখানে কিন্তু 4টা কাপড় লেগেছে আমাদের, মানে 4টা পার্ট লেগেছে হাতার জন্য। তো আমি খুবই দুঃখিত আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। এখন যেহেতু খুবই আমেজ চলতে সেই কারণে হয়তো বা একটু গাড়িগুলো বেশি চলছে। তো হাতার এক সাইড থেকে মানে আমরা যে সাইডটা জয়েনিং করবো জামার বডির সাথে সেই দিকে কিন্তু আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। কুচিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে এক্সট্রা কুচিটা দিব সেটা আমাদের হাতাতে যাতে একদম সিকিউরভাবে থাকে, সেই জন্য কিন্তু আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে কুচিটা দিয়ে নিচ্ছি। পরবর্তীতে জামাতে কিন্তু আমরা অ্যাডজাস্টভাবে কুচিটা দিতে পারতাম না। এখন বডির টপ পার্টের সাথে এখন আমি মাপ দিয়ে নিচ্ছি। এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নিব, অবশ্যই ভালোভাবে সেলাইটা করে নিব। সেমভাবে কিন্তু আমি ব্যাক পার্টটাও সেলাই করে নিব। আমি খুবই দুঃখিত, আমার কথা খুবই জড়িয়ে যাচ্ছে। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি মাঝখানে, যেটা আমরা এখান থেকে বাড়তি যে কাপড়ের অংশটা থাকবে সেখানে আমরা হাতা ব্যবহার করব। আমি কিন্তু এখনই আরমোল সেলাই করিনি, কারণ সেলাইটা করব আমরা যখন এই হাতাটা জয়েনিং করে সারবো দুইটা বডির সাথে, তখন আমরা হাতার আরমোলটা সেলাই করব। এখন আরমোলটা সেলাই করার পালা। আমরা চিকন করে আরমোলটা ভাঙা দিয়ে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু দুইটা পাশেরই আমাদের আরমোল সেলাই করা হয়ে গেছে। এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে বডির যে ফিক্সড মেজারমেন্ট সেটা দিয়ে দুই সাইড থেকে বডিটা সেলাই করে দিয়েছি। এখন এটার বডি মেজারমেন্ট আমার বাচ্চার জন্য যদি বেশি হয় তাহলে আমি এটাকে কমিয়ে নিব, বা বাড়তি হলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। নিচের যে লেয়ারটা মানে বডি পার্টের যে নিচের লেয়ারটা সেটাতে আমরা এভাবে দুইটা জয়েনিং করে তারপর কুচি দিয়ে দিচ্ছি।
তো কুচিটা আমি আমার পছন্দ অনুযায়ী এখানে দিচ্ছি। আমি একটি স্ক্রুড্রাইভার এবং হাতের সাহায্যে কিন্তু এখানে কুচিগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের এই লেয়ারে কোনো সাইড সেলাই হবে না, তো সেই কারণে এটা নিয়ে কোনো টেনশন করবেন না। তো মাঝখান থেকে আমি কাটিং করে রেখেছি একটু করে, যাতে আমাদের পরবর্তীতে যেই লেয়ারটা জয়েনিং হবে সেটা যাতে একদম ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এখন প্রথম লেয়ারটার সাথে আমরা সেকেন্ড লেয়ারটা জয়েনিং করছি। সেকেন্ড লেয়ারটা জয়েনিং করার পর পুরো সেকেন্ড লেয়ারের উপরে আমরা একটি লেস লাগিয়ে নিচ্ছি চিকন করে। তারপর সাইডগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি। তো সাইডগুলো বন্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। তো সাইডগুলো বন্ধ করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে মাজার অংশটা সেটা আমরা অ্যাটাচ করে নিব টপ পার্টের সাথে। টপ পার্টের সাথে আমাদের ভালোভাবে যে মাজার কাপড়টা সেটা অ্যাটাচ করব। তো সেই কারণে কিন্তু আমরা এখানে মাজার কাপড়টা মেপে নিয়েছি। মাপার পর এখন আমরা যে সাইড ফাড়া অংশের দিকে কিন্তু এই বডির যেই ঘেরটা সেটা রেখেছি। এখানে যদি বেশি হয় তাহলে কিন্তু কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, আর কম হলে কুচি থেকে একটু কাপড় ছুটিয়ে বা ছাড়িয়ে তারপর অ্যাডজাস্ট করে নিতে হবে। পুরো মাজাতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা দিতে হবে, আর খুবই সাবধানের সাথে সেলাইটা দিতে হবে, যাতে বডির যে অংশটা সেটার সাইড যে সেলাইটা সেটা যাতে কুঁচকে না যায়। আর অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাই দিয়ে আটকে দিবেন। আটকে দেওয়ার পর কিন্তু জামাটার লুকটা অসাধারণ আসবে। তো আমি কিন্তু এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। ডাবল সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে দামানের পোর্শন। একটি ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে কিন্তু এখন পুরো যে দামানের পোর্শনটা আমরা চিকন করে সেলাই করে নিচ্ছি। তা আমার বড় বেবির জামাটা যেহেতু অনেক বড়, টেবিলে এত বড় জামা আটবে না, তো সেই কারণে আমি ছোট বেবির জামা দিয়ে দেখিয়েছি। আপনারা যদি চান দোনোটা জামা আমি একসাথে দেখিয়ে দিব। আর এই জামাতে আমি হ্যান্ড প্রিন্টের কাজ করব। অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আরেকটি চ্যানেলের লিঙ্ক আছে, সেটা থেকে আপনার ওই হ্যান্ড প্রিন্টের এবং অ্যাম্বুশের কাজ দেখতে পারবেন। আশা করছি আপনারা ওই চ্যানেলেও গিয়ে ঘুরে আসবেন। এখন আমি বডির কাজ থেকে মানে বডির যে নিচের পোর্শনটাতে সেখানে আমি কিছু লেস ব্যবহার করছি। তো আমি লেসটা কিন্তু একদম শুধু টপ পার্টটাতে জয়েনিং করছি, আর মাজার ঘেয়ারের দিকে পুরোটাতে আমি এই লেসটা ব্যবহার করেছি। এই হচ্ছে জামাটার যে লুক। আশা করছি যে আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদেরকে আর ভালোভাবে বোঝানোর জন্য আমি টেবিলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটার লুকটা কেমন এসেছে এবং এটার যেই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক ঘেয়ার হয়েছে। বাচ্চাদেরকে এই ঘেয়ারের জামা পরলে কিন্তু মাশাআল্লাহ অনেক পুতুলের মতো লাগে। আশা করছি আপনার বেবির জন্য এই ড্রেসটি বানিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।